আমাদের সুদর্শন স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আমি বলেছিলাম যে আপনি তো সুদর্শন, তো আপনাকে সংসদে নাটক না করে আপনি এফডিসিতে যান, ওখানে অভিনয় করেন, খুব ভালো চলবে। কারণ আপনার চেয়ে বড় নাট্যকার অনেক, যিনি সুন্দর নাটক করতে পারেন, অভিনয় করতে পারেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার মতো অভিনয় আপনি করতে পারবেন না। তিনিই যখন নাই, আপনার এই ছোটোখাটো নাটক এটা চলবে না। তো কাজেই আপনাদের জন্য আজকে আমি এই কথাটা দিয়ে শুরু করলাম যে আসলে শেখ হাসিনা এতদিন কেন টিকলো। শেখ হাসিনা টিকছে কারণ একটা হাইওয়ে, এখান দিয়ে আপনার মনে করেন রাজপথের আন্দোলন হচ্ছে, বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে, নিজেও কিছু করতে পারে না আর কাউকে করতেও দেবে না। এরকম অবস্থায় চলেছে 17 বছর। আপনারা দেখেছেন যে কীভাবে তারা আন্দোলন করেছে, বালুর ট্র্যাক পর্যন্ত সরাতে পারে। আপনি ধরেন যে খালেদা জিয়া অপোজিশন আছে, সরকারে আছে, আর শেখ হাসিনা অপোজিশনে, সুদা সদনে শেখ হাসিনা অবস্থান করতেছে। আপনারা জানেন এই নামগুলো। ওখান থেকে উনি পল্টনে যাবেন, 3 ট্র্যাক কেন 20 ট্র্যাক যদি বালুর ট্র্যাক থাকতো, ওই ট্র্যাক থাকতো ওখানে বলতো? কখনোই থাকতো না। তাহলে রাষ্ট্র কে চালাবে, ক্ষমতা কে আসবে? শেখ হাসিনার এই ফেসিজম, এই স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছে এই অথর্ব বিরোধী দলের কারণে, এই বিশেষ করে বিএনপির ভুলভাল নেতৃত্বের কারণে। এবং তারা যেহেতু বিরোধী দলে ছিল, প্রধান বিরোধী দল জামাত ছিল, অন্যান্য দল ছিল, আমরা ছিলাম, শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার আয়না করে এগুলো তো টিকিয়ে রাখা যায় না। আমরা রাজপথে একত্রে যুদ্ধ করেছি। এই যে রাস্তাটা, এই শাহবাগ, তারপর এই টিএসসি বোর্ড, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি, এই ছিল আমার গতিপথ। এখানে আমি বিচরণ করেছি। ঢাকা মেডিকেল কলেজে 4 তারিখে যখন আমরা গিয়েছি, সেদিন ছাত্রলীগের ছেলেরা, সাচিব বলে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মনে হয় যেন আমাদের খাবে। মানে আমরা ওখানে লাঞ্চ করতে গেছি, 3টা গ্রুপ করে, এক গ্রুপ গেছে, ওই গ্রুপটা আমি দিয়ে গেলাম। সেই দিন 157 জন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। 5 তারিখে যা হয়েছে আপনারা তো জানেন। 2 তারিখে ফ্রাইডে শহীদ মিনারে চিকিৎসকদের নিয়ে আমরা যখন উপস্থিত হই, বৃষ্টি ছিল, আমাদের সাদা এপ্রিলে আমার মেয়ের আসছে। মানে আমি বুঝতে পারি যে এত মানুষ আসবে, আমি ভাবছি 1-200 আসবে, প্রচুর মানুষ চলে আসছে, প্রচুর স্টুডেন্ট, ডাক্তার। সেই দিন এই মিডিয়ার পরে একটা ঝড় বয়ে গেছে যে এই লাল টি শার্ট পরা লোকটা কে, রিটায়ার্ড মেজর মিনার, হুইজ দ্যাট মান। ওই দিন তো আমরা জানি না যে কী হবে। আর ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা তো জানে না, তারা তো জানে এটা দীর্ঘায়িত হবে এবং আমরা সবাই মরে যাবো, সারেন্ডার করবো। তারা আবার 25 বছর 50 বছর রাষ্ট্র পরিচালনা করবে। 3 তারিখে তারা ওইখানে আবার চিকিৎসকদের একটা সম্মেলন দেয়। সেখানে আয়া বুয়া সুইপার সব দিয়ে হয়ে গেছে এবং তারা অনেক কড়া নোংরা কথা বলেছে। সেই কথাগুলো সব রেকর্ডেড ছিল এবং 5 তারিখে দেশ স্বাধীন হয়ে গেছে। তখন আমরা ধরে ধরে ওই চিকিৎসকদেরকে আমরা দেখেছি এবং তাদের সেই ট্রিটমেন্ট আমরা পুরোপুরি দিতে পারি না। কাদের জন্য পাই নাই? এই বিএনপির জন্য পাই নাই। তাদের মধ্যে তারা ঢুকে পড়েছে এবং তারা সেখানে স্থান দিয়েছে। এই কথাগুলো সব আপনারা জানেন। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে কথা হয়েছে। আসলে স্টুডেন্টের আবার কোনো রং নাই। স্টুডেন্ট মানে স্টুডেন্ট, স্টুডেন্টদের যে নৈতিকতা, তাদের যে আদর্শ, এর ধারের কাছেও একজন কর্মজীবী যেতে পারে না। কারণ পারে না যে স্টুডেন্ট শুধুমাত্র ওর নৈতিকতার টইটুম্বুর থাকে। একটা সেলের মধ্যে যেমন নিউক্লিয়াস থাকে, ওই সেই নিউক্লিয়াস সমাজের। এবং আমি বলতে গিয়ে এইটুকু বলি যে যাদেরকে আপনি পছন্দ করবেন না স্টুডেন্ট অর্গানাইজেশন, সেখানে আপনি কিছু ভালো মানুষ পাবেন। আপনার সাথে বিরোধিতা আছে, বাট নৈতিক কিছু ছেলে মেয়ে ওখানেও আছে। কাজে 18 তারিখের পর এরা যে রাজপথে দখল করলো, এদেরকে তো আমরা অবজ্ঞা করতে পারি না। কাজে এখানে তাদের স্ট্রেক আছে এবং আবার যে ডাকটা আসবে সামনে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সেখানে আবার তারা এই ভূমিকাটা রাখবে। কারণ দেখেন, বিএনপি যে ভুলগুলো করতেছে, এগুলো হলো ক্লাস 5-এর ছেলেমেয়েরা যে এক কথায় প্রকাশ ওখানে ভুল টুল করে না, সেই রকম ভুল। মানে এরা বুঝতেই পারছে না। কারণ আপনি অটো পাস হয় না মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, তো অটো পাস হলে কিন্তু সে মানে পড়ার মর্যাদা তারা বোঝে না। এটা তো অটো পাস। বিএনপি আসলে অটো পাস করে সংসদে বসছে, সেরকম একটা দল আছে। এর যে গুরুত্ব কী, মর্যাদা কী, তারা তো শিলংয়ে বসে বোঝে নাই। আপনি তো দেখছেন তার পোশাক, ওই শিলংয়ের ইয়েতে কীরকম তার পোশাক ছিল, কীরকম তার চেহারা সুন্দর ছিল, কাদের সাথে গল্প করেছে। আমরা এটা বলতে চাই না কেন, বিএনপির প্রতি আমাদের যথেষ্ট মমত্ববোধ আছে, রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আমরা একত্রে যুদ্ধ করেছি। যে আমার বাংলাদেশ পার্টির অফিস হচ্ছে পল্টনে, ওখান থেকে আমরা যখন বিএনপির অফিসের সামনে আসতাম, আমরা বলতাম যে বিএনপি অফিসের তালা কেন, খুনি হাসিনা জবাব চাই। এই ছিল আমাদের স্লোগানের ভাষা। খালেদা জিয়া বন্দি কেন, খুনি হাসিনা জবাব চাই। কাজে এই তো কয়েকদিন আগের কথা। এত বিস্মৃত মানুষ কীভাবে হয়? তারা তো ডিমেনশিয়ায় ভুগছে না। এত স্মৃতিভ্রষ্ট মানুষ কীভাবে হয়? আমরা যে ওয়ার্নিংগুলো দিতে চাই, আপনারা 69% ভোটে হাবর জয়যুক্ত হয়েছে এবং আপনারাই বলেছেন যে হাতে ভোট দিন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে আপনারা ইউটার্ন কীভাবে নেন? বাংলাদেশের মানুষ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আগে দিত, কিন্তু 24 আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, একটা চেঞ্জ নিয়ে আসছে, পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা আমরা সবাই উপভোগ করছি এবং এটা চলতেই থাকবে, এটা থামবে না। কিন্তু 24-এ যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আরও ফেব্রিকেশন হবে, ইনফ্লেটেড হবে, স্ফীত হবে। এটা সংকুচিত হবে না, এটা কনভার্জেন্স হবে না, ডাইভার্জেন্স হবে।
এটাই হওয়া সম্ভব। কারণ আমরা ছোট ছোট নদী খালবিল হয়ে এখন আমরা মেঘনায় পড়েছি, এবং মেঘনা গিয়ে বঙ্গোপসাগরেই পড়বে। মেঘনা যত বঙ্গোপসাগরের দিকে গেছে তত এটা প্রশস্ত হয়েছে। অতএব আপনাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা শেখ হাসিনার ওই সুন্নত ফলো করে আবার স্টুডেন্টকে বাংলাদেশের জাতিসত্তাকে বিভাজিত করবেন। যে জঙ্গির নাটক, যে নাটক শেখ হাসিনা করেছে, যা যা বলেছে ওনারা সেটাই করতেছে। এই সহজভাবে তো হবে না, কঠিন কিছু বলেন যেটা আমরা বিভ্রান্ত হব। আপনারা এমন কিছু বলছেন না যাতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। জনগণ আপনাদেরকে ছিছি বলছে, থুথু দিচ্ছে, নিন্দা জ্ঞাপন করছে এবং অকৃতজ্ঞ বলছে, কৃতজ্ঞ বলছে। শুধু অকৃতজ্ঞই বলছে না, কারণ আপনারা কৃতজ্ঞ। যাদের মাধ্যমে আপনারা এখানে বসেছেন, এখানে এনসিপি লিডার আছে, তাদেরকে আপনারা নোংরা ভাষায় কথা বলছেন, তাদের পিছনে রাখছেন, তাদের পথ রুদ্ধ করে দিতে চাচ্ছেন। এটা তো হবে না, এটা হওয়া সম্ভব নয়। কাজেই এখানে আছে করণীয়। করণীয় খুব সহজ। করণীয় হচ্ছে যে আমাদের কাছে জুলাই সনদের ধারাগুলো সবগুলো আছে, অধ্যাদেশগুলো আছে। এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের হাতে অনেক যুক্তি আছে। কাজেই বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী সকলে মিলে এই পয়েন্ট দিয়ে সয়লাভ করে দিতে হবে যে ওনারা আগে কী বলছেন, এখন কী বলেন, আর কী হওয়া উচিত, মানুষের মুক্তি কোথায়। এইটা বাস্তবায়ন না করা মানে কি জানেন, ওনারা আবার যুগ যুগ ধরে প্রধানমন্ত্রী থাকতেছেন। এটা না করা মানে ওনারা যে একবার যে বিচারকের বয়স বাড়িয়েছেন, এই বিচারকের বয়স বাড়াতে চান। ওনারা আবার আয়নাঘর করতে চান, যে আয়নাঘরে ওনাদের কর্মীরা ছিল, সেই আয়নাঘর ওনারা করতে চান। তার বিরোধী মতকে ওনারা গলা টিপে ধরতে চান। এটা একটা কি বোকার মতো আচরণ। এইটা তো ওনারা করতে পারবে না। ওনারা অন্য কিছু, ভিন্ন কিছু থিওরি নিয়ে আসুক, ফর্মুলা নিয়ে আসুক। এইটা তো বাংলাদেশের মানুষ হতে দেবে না। যেটা হবে সেটা হবে। আওয়ামী লীগ যদি চাল হয়, তাহলে বিএনপি হচ্ছে মুড়ি, হালকা ওজনহীন, ফু দিলে উড়ে যাবে। বিএনপি নামক দলটাই তাই ঠিক থাকবে না। আওয়ামী লীগ তো গিয়ে ভারতে আশ্রয় প্রশ্ন হিসেবে শক্তি সঞ্চয় করতেছে, আবার নাকি আসবে, এইসব চিন্তা ভাবনা করতেছে। আসুক, আমরা প্রস্তুত। কোন রুটে ঢুকবে, কখন ঢুকবে, প্লাস্টিক সার্জারি করে আসবে কিনা আমরা সেটা দেখে নেবো, কারণ আমরা জানি প্লাস্টিক সার্জারি করলে কী কী চেঞ্জ হয়। কাজে বিএনপির জন্য আমাদের এখনও মমত্ববোধ সমবেদন আছে। কিন্তু আপনি যদি আমার হাত ভাঙতে চান, আপনি যদি আমাদের পথ রুদ্ধ করতে চান, আপনাদের যে বাংলাদেশের মানুষকে আবার দাসের মতো ট্রিট করতে চান, সেটা কি আমরা হতে দিতে পারি? আমরা কি সেই রক্ত নিয়ে জন্মেছি? আমরা কি সেই জন্য রাজপথে ছিলাম? আপনারা তো ছিলেন না। বড় বড় তার কথা বললে হবে না। পঙ্গু হাসপাতালে ওই সময় তো আমরা গেছি, এনআইও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমি তো আমরা গেছি, আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেছি, আমার কলিগদেরকে নিয়ে গেছি। আপনারা তো জান নাই ওই যুদ্ধের মধ্যে ওই সময় যে লাশগুলো সরকারি মেডিকেল কলেজে যেত এবং ওই সাচিবের ডাক্তাররা ওই লাশগুলো সব গায়েব করে ফেলত। এরকম লোমহর্ষক ঘটনা ছিল। এবং আমরা এখন অনেক সাহসী হয়ে গেছি, কারণ যে আর্মি, বিজিবি, আপনার র্যাব, পুলিশ, আনসার, তার সাথে হেলমেট বাহিনী, তার সাথে বন্ধু রাষ্ট্রের সহযোগিতায়, এগুলোকেই যখন আমরা কুপকাত করতে পেরেছি, আমরা হটাতে পেরেছি এবং পালাতে বাধ্য হয়েছে। উনি কত মিথ্যুক। আসলে একজন মানুষ নাস্তিক হোক, তার অধীনে আমি, সেই প্রধানমন্ত্রীর অধীনে আমি থাকতে রাজি আছি। কিন্তু একজন মুসলমান মুনাফেক, সেই প্রধানমন্ত্রী নিয়ে আমি, তার অধীনে আমি নাগরিক হিসেবে বসবাস করতে রাজি না। উনি বলছেন যে উনি নাকি ভাবছেন এই হেলিকপ্টারটা কোথায় যাবে, টুঙ্গিপাড়া যাবে। তো টুঙ্গিপাড়া গেলেই আপনি সেফ। 5ই আগস্ট যে অবস্থা ছিল আপনারা দেখেছেন। এখানে তো নিশ্চয়ই 1.5 বছরের শিশু নাই বা 2 বছরের শিশু নাই, আপনারা সবাই অ্যাডাল্ট। ওই সময় টুঙ্গিপাড়া কেন, বাংলাদেশের যে কোনো কর্নারে উনি থাকতেন না কেন, ওনার প্রতিটা সেল, ট্রিলিয়ন অফ সেলসে বলিতেছে, সেল টু সেল মানুষ বিযোজিত করে তারপর মাটির নিচে পুঁতে ফেলতো অথবা সাইবারেই ফেলতো। ওই চিন্তা এখন মানুষ আছে। কাজেই যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই সংস্কার, জুলাই যে সনদ আছে, এটা বাস্তবায়ন করেন, গণভোট মেনে নিন এবং বাংলাদেশের মানুষকে শ্রদ্ধা করতে শুরু করুন। এরা সবাই বাংলাদেশের মানুষ, নাগরিক, এদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটা যদি করেন, রাইট ট্র্যাকে আসেন, আপনাদেরকে সেলুট, রাইট ট্র্যাকে আসবেন না। অতএব শেখ হাসিনার যে পানিশমেন্ট হয়েছে, এই পানিশমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।